গত প্রায় 2 দশক ধরে পেঁয়াজ বীজ উৎপাদনে দেশের শীর্ষে ফরিদপুর। অত্যন্ত মূল্যবান এই বীজ স্থানীয় চাহিদা মিটিয়েও দেশের মোট চাহিদার প্রায় 50% যোগান দেয়। তবে গত 3 থেকে 4 বছর ধরে পরাগায়নের সংকটে পড়েছেন চাষিরা। মৌমাছি ও অন্যান্য পোকামাকড়ের অভাবে বাধ্য হয়ে কৃত্রিমভাবে হাত দিয়ে পরাগায়ন করছেন কৃষকরা। কারণ আগে এভেলেবেল অনেক মৌমাছি দ্বারা কাজ করতাম, তখন কিন্তু হাত দিয়ে নাড়তাম না। যখন মৌমাছি নাই তখন এই যে আমাদের প্রতিদিন এইখানে আপনার 5 একর মাটিতে প্রায় 35টা লোক লাগে। এতে বীজের মান ঠিক রাখার চেষ্টা হলেও বাড়ছে উৎপাদন খরচ। অম্বিকাপুর, ভাসানচর, গোবিন্দপুর সহ বিভিন্ন মাঠে দেখা যায় সকাল থেকে বিকাল পর্যন্ত শত শত চাষি হাতে হাতে পেঁয়াজ ফুলে ম্যাসাজ করে পরাগায়ন করছেন। আগের মতো মৌমাছি না থাকায় হাতের মাধ্যমে পরাগায়ন করা হচ্ছে বলে জানান চাষিরা। অন্যান্য বছরের থেকে যে মৌমাছি আসতো সেই মৌমাছিটা নাই। সকাল 10টা থেকে বেলা 5টা পর্যন্ত এভাবে পরাগায়ন করি। 40 থেকে 50 জন লোক পরাগায়ন করে, নারী পুরুষ সম্মিলিত আমরা পরাগায়ন করতেছি। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত কীটনাশক ব্যবহার, জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল ধ্বংসের কারণে কমছে মৌমাছির সংখ্যা, ফলে প্রাকৃতিক পরাগায়ন ব্যাহত হচ্ছে। গবেষকরা বলছেন প্রাকৃতিক উপায়ে মৌমাছি ফিরিয়ে আনার বিকল্প নেই। এতে সময় ও খরচ দুটোই কমবে। চলতি মৌসুমে ফরিদপুরে 1865 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় 1100 মেট্রিক টন, যার বাজার মূল্য 350 থেকে 400 কোটি টাকা।